উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি গোড়ার পিঠে সোয়ার হইয়া জঙ্গলের পাড় দিয়ে কোথাও যাইতেছেন। দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখি গোড়ার পিঠ থেকে তিনি নামলেন আর মনে মনে ভাবলেন, মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদের এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমার বানাই নাই। তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি, কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাগে নিয়ে আসতে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুরা জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো রে বান্দা। ওই যে আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ তামের কি তিনি আল্লাহর নামের জিকির শিখাইলেন। আর আব্দুল্লাহ মনে মনে কয় আজকে প্রমাণ করার সুযোগ, জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ পাকের নামের জিকির সত্য, এটা আজকে প্রমাণ করার টাইম। এই বইলা আব্দুল্লাহ 2টা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারল, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হইয়া ফুসফাস করে উঠল। সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠল। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয়, রাত থাম থাম, বুঝেছি, আমি সব বুঝেছি, এইবার আসল পরীক্ষা। ও মালিক, তোমার ইসমে আজমের নাম যদি সত্য হয়, দরবেশের শিখানো জিকির যদি সত্য হয়, তাহলে সাপটা যেন মরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ঢিল মারলো, ছোট্ট পাথরের কণা সাপের গায়ে লাগা মাত্রই যেন অ্যাটম বম সাপের উপরে পড়লো। এত বড় বিশাল সাপ মুহূর্তের মধ্যেই জাগাতে মারা গেল। মানুষের মধ্যে হইচই পড়ে গেল। মানুষেরা আব্দুল্লাহ কি জানি মন্ত্র শিখতেছে রে, কি জানি মন্ত্র শিখতেছে। পরের দিন দেখা যায় বাঘ রাস্তার পাশে দাঁড়ানো। মানুষজন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আজকে আসবি না, আজ কিন্তু সাপ নয়, আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, কলিজারা পর্যন্ত চিবায় খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কয়, ঠিক আছে, আমার কাছে সব মন্ত্রই আছে। এই বইলা সে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এরকম ভাবে পাথরের চাকা দিয়ে ঢিল মারলো। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে রাস্তা ছেড়ে দিয়া তার মতো জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ যেই মাত্র ঢিল মারলো,
বাঘটা আস্তে করে বাইক ভাগতে শুরু করলো। ভাগতে ভাগতে রাস্তা পরিষ্কার হয়ে গেল, আজও গেল কালও গেল, রাস্তা পরিষ্কার। মানুষজন কয়, আব্দুল্লাহ রে, কি তুমি জাদু মন্ত্র তন্ত্র শিখতেছো? কি মন্ত্র তন্ত্র শিখতেছো? এ আব্দুল্লাহ, একটু আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু শেখাও না, আমাদের একটু উপকার করো না। অমুকে কয় আমার অমুক জ্বর, অমুকে কয় আমার অমুক সমস্যা, অমুকে কয় আমার ওই জন্মগত একটা রোগ। এ আব্দুল্লাহ, একটু দে না, দে না, দে না বাবা, একটু দে না। পানি পরা দে, ভালো হয়ে যায়। হাত দিয়ে মুইসা দে, ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ রোগী ভালো হয়ে যায়। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নে। চারদিকে আব্দুল্লাহ সুনাম ছড়ায় পড়লো, সুনাম ছড়ায় পড়লো। বাদশার দরবারে একজন মন্ত্রী আছিল, কানা মন্ত্রী। ওই কানা মন্ত্রীর কানেও গেল, আব্দুল্লাহ অন্ধ রোগীরে ভালো করে, আব্দুল্লাহ কুষ্ঠ রোগীরেও ভালো করে দেয়। এই খবর যখন কানা মন্ত্রীর কাছে যায় পৌঁছলো, কানা মন্ত্রী মনে মনে কয়, তাহলে আমারও তো একটা সুযোগ যায়, বাতিজার কাছে একটু যাই। রাতের অন্ধকারে কানা মন্ত্রী কয়, বাতিজা, মনে বড় আশা নিয়ে আসছি রে বাবা। আল্লাহর দুনিয়াটা কোনোদিন দেখলাম না, আল্লাহর দুনিয়াটা কত সুন্দর তাও দেখলাম না, জানলাম না। চোখ নাই যার দুনিয়া কিছুই নাই, অমূল্য সম্পদ হলো চোখ। এই চোখের জ্যোতি যার নাই, সে তো কিছুই পাইল না, কিছুই দেখলো না। নিজের চেহারাটা পর্যন্ত আজও কোনোদিন দেখলাম না, মা বাবার চেহারা কোনোদিন দেখলাম না। বাবা আব্দুল্লাহ, একটু দে না, এ বাবা একটু সুযোগ করে দে না। এজন্যই রে ভাই, অন্ধ মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবী একজন মানুষ। অন্ধ মানুষকে কোনোদিন ঠাট্টা করো না, মজাক করো না। অন্ধ মানুষকে রাস্তা দেখায় দিলে পরে আল্লাহর জান্নাত পাওয়া সহজ হয়, আসান হয়। অন্ধ মানুষকে হাতে ধইরা রাস্তা পার করায় দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ দুনিয়াতে তার মতো অভাবী আর কেউ নাই, যে নিজের চেহারাটা পর্যন্ত দেখলো না, নিজের সন্তান বিবি বাচ্চা বাপ মার চেহারাটা দুনিয়াতে দেখলো না। আল্লাহর দুনিয়ার রং, আল্লাহর দুনিয়ার সৌন্দর্য সে বিন্দু পরিমাণও বুঝলো না, দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মানুষটা, অন্ধ মন্ত্রী যায় যখন আব্দুল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আব্দুল্লাহ দে না, একটু আমার চোখটা একটু ভালো করে দে। তুই নাকি কি তন্ত্র মন্ত্র শিখতেছ, জ্যোতিষীর কাছ থেকে কি জানি তুমি শিখতেছ, ওই মন্ত্র বইয়া একটু ফু দে না বাবা, একটু ফু দে। আব্দুল্লাহ কয়, তন্ত্র মন্ত্র ফাও, ভুয়া। ও কোস কি? তন্ত্র মন্ত্র যদি ভুয়া হয় তাহলে তোর হাতের ছোঁয়ায় মানুষ ভালো হয় কেমনে, কুষ্ঠরোগী ভালো হয় কেমনে? তুই কি যেন ফু দেস, ফু দিলে পরে সাপ মরে যায়, বাঘ মরে যায় কেমনে? তাহলে এটা কিসের মন্ত্র? আব্দুল্লাহ কয়, চাচা এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এই ফুটা হলো আমার মালিকের নাম, আমার মালিকের নাম ইসমে আজম আল্লাহ। কয়, মালিক আবার কি? আব্দুল্লাহ কয়, তোমার মালিক যিনি আমার মালিক তিনি, বাদশার মালিক যিনি তোমার আমার মালিকও তিনি, তামাম কায়নাত সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন তোমার আমার মালিক, যার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের ক্ষমতায় তোমার চোখ ভালো হয়েছে। এই কথা বলতেই তখন ওই লোকটায় তখন বলতেছে, মন্ত্রী, এরে আব্দুল্লাহ, কার নাম নিয়ে তুমি ভালো করো আমার এত জানার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা ভালো করে দাও, যেভাবে খুশি করো। আব্দুল্লাহ তখন বলতেছে, চাচা যান, একটা শর্ত আছে, শর্তটা হলো আমি আল্লাহর কাছে চাইব তোমার সুস্থতার জন্য, বাকি মঞ্জুর করার দায়িত্ব, মঞ্জুর করার বিষয় হলো আল্লাহর। আল্লাহ যদি চায় তাহলে তুমি সুস্থ হবে, আমি শুধু আল্লাহর কাছে একটু চাইব, আল্লাহ যদি না চায় সুস্থ হতে পারবে না। কয় জন্য কি করা লাগবে? কয় আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান, তুমিও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে চাচা। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর উপর যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপর যদি ঈমান আনো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশটাও আল্লাহ পাক তখন কবুল করবে।
অতএব তোমাকে ঈমান আনা লাগবে। কানা মন্ত্রী কয় আমার চোখ নাই, অর্থাৎ আমার জীবনই নাই। ঈমান আনলে যদি চোখ ফিরে পাই তাহলে কোনো আপত্তি নাই। বাবা আব্দুল্লাহ, আমি এই মুহূর্তে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালেমা পাঠ করে সেও মুসলমান হয়ে গেল। এরপর আব্দুল্লাহ চোখের মধ্যে হাত বুলায় দিল। মুহূর্তের ভিতরে জন্মন্ধ মানুষটা আবার চোখ ফিরে পাইল। জন্মন্ধ মানুষটা চোখ ফিরে পাইল। পরের দিন সকালবেলা বাদশাহ তার মন্ত্রী পরিষদের মিটিং এর মধ্যে বসা, একজন একজন করে বাদশাহ মত নেয়। যখন কানা মন্ত্রীর কাছে আসে, বাদশাহ কয় কিরে কানা একটু বল তোর মধ্যে। এমনি কানা মন্ত্রী কয় বাদশাহ যাপনা কানা বইলেন না, একটু ভালো করে দেখেন। বাদশাহ তাকায় দেখে কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বড় বড় চোখে তাকায় আছে। কিরে তোর চোখ ভালো হইলো কেমনে, চোখ পাইলে কেমনে? কয় আমার মালিক দিছে, আমার মালিক। বাদশাহ কয় তোর মালিক আবার কেডা? তোর মালিক তো আমি। তুমি আমার মালিক? তুমি আমার মালিক সম্পূর্ণ ভুয়া মালিক। আমার আসল মালিক বলেন আমার আল্লাহ, যেই মালিক তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে, আসমান জমিন বানাইছে। ঈমান যার অন্তরে একবার ঢুকে যায় সেটারে গোপন রাখা যায় না রে ভাই, যত চেষ্টাই তুমি করো না কেন। কারণ সূর্যের পাওয়ারের চেয়ে ওই ঈমানের পাওয়ার অনেক গুণ বেশি। সূর্যের আলো যেমন ভাবে কোনোভাবেই সেটা গোপন রাখা যায় না, সূর্যের আলো আটকায় রাখা যায় না। পৃথিবীর পূর্ব আকাশে সূর্য উঠলে পরে সূর্যের আলো কেউ আটকায় রাখতে পারে না, পৃথিবীটা আলোকিত করে দেয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের অন্তরের মধ্যে যখন ঈমানের নূর অন্তরে ঢুকে যায়, তখন এই নূরটারও কোনোদিন চাপায় রাখা যায় না, সূর্যের আলোর মতোই সেটা বেরিয়ে যায়। ঈমানের নূর যার অন্তরে ঢুকে সেটারে গোপন রাখা যায় না, প্রকাশ হয়ে যায়। চেষ্টা করো, গোপন রাখা যায় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করে বুঝানো কলরে, বেলাল মুসলমান হয়েছো কিন্তু এখনো তুমি গোলাম, উমাইয়ার গোলাম। এবং উমাইয়া হলো চরম দুশমন ইসলামের, মুসলমানের নবীর। যদিও টের পায় তুমি মুসলমান হয়েছো তাহলে তোমাকে রাখবে না, তোমাকে হত্যা করে ফেলবে। ও বেলাল, না না, তুমি তোমার ইসলাম প্রকাশ করবা না। কিন্তু যতই বলেন বেলাল তো গোপন রাখতে পারে না, কারণ ঈমান তো গোপন রাখার বস্তু নয়। বেলাল জবান দিয়ে আহাদ আহাদ বলতেছে, আহাদ আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক কানে কানে যায় বলে, বেলাল একটু হিকমত অবলম্বন করো। ও বেলাল, তাদেরকে খুশি করার জন্য তুমি একবার তাদের নাম, তাদের দেবদেবীর নাম বলো, অথবা নীরব থাকো, আল্লাহর নামটা বলা বন্ধ রাখো। আল্লাহর নামটা আহাদ আহাদ নামটা একটু বলা বন্ধ রাখো। ও বেলাল, যা দেখতেছি তোমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। কারণ সূর্যের আলোতে দিনের বেলা চাপায়া রাখে আর বুকের উপরে পাথর চাপা দিয়া রাখে। রাতের বেলা প্রচন্ড আঘাত করে শরীরে ক্ষত বিক্ষত শরীরটাকে আবার রৌদ্রের মধ্যে দিনের বেলা শোয়া দেয়। পাথরই গরম, ক্ষত বিক্ষত জায়গার মধ্যে এই গরমে পাথরগুলা লাগে, খসে খসে গোশত পড়ে যায়। বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, আমি তো চাই জবান বন্ধ রাখতে, কিন্তু আমার জবান তো পারে না। আমি চাই অন্য কিছু বলতে, কিন্তু আমার জবান তো অন্য কিছু বের হয় না। আমার জবান দেয়া শুধু আমার আল্লাহর নাম আহাদ আহাদ বের হয়, আর কিছু চাইলেও আমি বের করাইতে পারি না। আমাকে দোষ দিয়ে লাভ নাই। এজন্যই ভাইরা বন্ধুরা, ওই যে কানা মন্ত্রী, সেও ইসলাম গ্রহণ করার কারণে আর গোপন রাখতে পারে না ঈমানের নূর। এটা গোপন রাখা যায় না,
কানামন্ত্রী সে বলে দিল। বাদশাহ তখন কেঁপে গেল, কস কি তুই? তোর মালিক বুঝি আল্লাহ? তোর মালিক আল্লাহ তোরে এই মন্ত্রকে শিখাইছে? তাড়াতাড়ি করে বল। কয় আমাকে শিখাইছে আব্দুল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহরে দইরা আনছে বাদশাহ। আইনা কইরে, আব্দুল্লাহ এত কষ্ট করে এত মায়া করে তোর রাজদরবারে আনলাম, তোর জন্য সব কিছু আমি ফ্রি করে দিলাম, তোর বাপ মার জন্য সব কিছু ফ্রি করে দিলাম। এ আব্দুল্লাহ তুই এতদিনে কি শিখলি? তুই বুঝি এই শিখছো যে তোর আমার মালিক আল্লাহ, আমি তোর খোদা, এই কথা কি তুই ভুলে গেছো? আব্দুল্লাহ কই তুমি আমার খোদা, এটা ফালতু কথা। তুমি আমার খোদা, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। তোমার আমার খোদা হলেন আল্লাহ, তুমি কোনোদিন খোদা হতে পারো না। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহর দিকে বাদশা খেপে গেল। কয় আব্দুল্লাহ রে, তোর এই কথা কে শিখাইছে? ওই জ্যোতিষী শিখাইছে বুঝি? কয় জ্যোতিষী শিখাইব ছাতা, জ্যোতিষী কি শিখাইব ছাতা? জ্যোতিষী আমারে শিখাইব কচু। জ্যোতিষী কোত্থেকে এগুলা জানবে? কে তোরে শিখাইছি? কয় শিখাইছে আমারে দরবেশ। কোথায় সেই দরবেশ? কয় জঙ্গলের ভিতরে দইরা আনলো দরবেশকে। দরবেশকে রাজ দরবারে দইরা আইনা বলে, দরবেশ এখনো সুযোগ আছে, আমারে খোদা কও। দরবেশ কই জীবন যাবে যাবে, তবু খোদা তোমাকে বলতে পারবো না। খোদা হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ খোদা হলেন আমার আল্লাহ, তোমার আমার খোদা আল্লাহ। এই কথা বলা মাত্রই তখন দরবেশ কয় তাহলে ঠিক আছে, তোমারে হত্যা করে ফেলবো। এই বইলা দরবেশ তারে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিল। দরবারে তারে হত্যা করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহর সামনে হত্যা করা হলো তার উস্তাদ, তার দরবেশকে। আব্দুল্লাহ এইবার তোর এখন সময়, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে রে, বল আমারে খোদা কোনাইলি তোর হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ কো অসম্ভব, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। মুমিন ইমানদার আল্লাহর পরিচয় যারা পেয়ে যায় তারা আল্লাহ পাওয়ার পর কোনোদিন মরণকে ভয় পায় না, মরণ ভয় করে না, মরণকে ভয় পায় না। তুহফাতুল মুমিন আল মউত। এই কথা বলা মাত্রই বাদশাহ আদেশ দিল, কয়ে যাও পরে তোমরা পাহাড়ের উপরে নিয়ে উঠাও, পাহাড়ের উপর থেকে সাইরা দিবা, আর চারবার আগে বলবা সে আমার খোদা মানে কি মানে না, মানলে ভালো, না মানলে ফালায় দিবা। সৈন্য সামন্ত আব্দুল্লাহরে ধইরা পাহাড়ের উপরে নিয়ে উঠলো, হাত পা বেঁধে তারা পাহাড় থেকে ফালায় দিবে। আব্দুল্লাহ কোনো সময় এসে বল, আব্দুল্লাহকে অসম্ভব, মরণের ভয় তোমরা দেখাও না রে। মুসলমান ইমানদার মরণের ভয় পায় না, ইমান দিতে পারবে না, জীবন দিতে পারবে, জীবন দিবে ইমান দিবে না। পাহাড় থেকে ফালায় দিল আব্দুল্লাহরে। আব্দুল্লাহ চোখটা মুইচা আল্লাহর কাছে কান্দে, কয় মালিক আজকে আমার জান যাবে, আমার প্রাণ যাবে শুধুমাত্র তোমাকে রব কয়া ডাকার কারণে, তোমার আল্লাহ কয়া ডাক দেওয়ার কারণে, আর কোনো কারণ নাই। শুধুমাত্র তুমি খালিকার মালিকে আল্লাহ বলার কারণে। ও আল্লাহ তুমি এর সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আব্দুল্লাহ যখন আল্লাহকে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য নাজিল করলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও পাহাড়ের নিচে তোমরা এরকম ভাবে ফুম বিছায়া দাও, আমার আব্দুল্লাহ যেখানে পড়বে বিন্দু পরিমাণ যেন ব্যথা না পায়। আর ওখান থেকে দরবার পর্যন্ত লাল কালিচা বিছায়া দাও, যেন ওই কালিচার উপরে দিয়ে হেঁটে হেঁটে সে আবার দরবারে যায়। পরে গেল আব্দুল্লাহ নিচে, ওইরা দেখে আরাম লাগে, কোনো ব্যথা পায় নাই, ব্যথা অনুভব করে নাই। উপরে তাকায় দেখে পাহাড়ের উপর তার সৈন্যগুলি মজাক করে ঠাট্টা করে। আব্দুল্লাহ কয় মালিক আমারে যেভাবে ধরছো ওই বেঈমানগুলির, আমারে যেইভাবে বাঁচাইছো বেঈমানগুলির ওইভাবে ধরো। আল্লাহ তুমি তো বাঁচাইতেও পারো, তুমি ধরতেও পারো। তোমার সাথে তোমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশমনি করে আল্লাহ তুমি তাদেরকে ধরো। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে পাহাড়ের মধ্যে। ভূমিকম্প শুরু হয়ে গেল,
সবগুলি স্বর্ণ পাহাড় থেকে পইরা, নিজের পা সামলাইতে পারে না, ভূমিকম্পের কারণে পাহাড় থেকে নিচে পইরা সব একদম কিছু কি হয়ে গেল, চাটনি হয়ে গেছে। আব্দুল্লাহ রে ফালায়া মারার কথা, যেইভাবে আব্দুল্লাহ রে ফালায়া মারার কথা আল্লাহ ওইভাবে তাদেরকে মারলো। আর আব্দুল্লাহ রে আল্লাহ পাক জীবিত রাখলো। লাল গালিচার উপর দিয়ে আব্দুল্লাহ চলে গেল বাদশার দরবারে। ইউসুফ জুনওয়াজ কালেমার দাওয়াত দেয়, আব্দুল্লাহ তুই মরলি না, মরলি না, কেমনে তুই বাঁচলি? কয়ে রাখে আল্লাহ মারে কে, যে আল্লাহ আমারে রাখছে ওই আল্লাহ তোমার সৈন্যগুলির ধরছে। কয় আমার সৈন্যগুলির অবস্থা কি? কয় চাটনি হয়ে গেছে। আরেক সৈন্যরে আদেশ দিল, ওরে নিয়ে তোমরা সাগরে যাও, জাহাজে করে লয়ে যাও, সাগরের মধ্যখানে ফালাইয়া দিবা, হাঙ্গর ডাঙ্গর তিমি আব্দুল্লাহ রে খেয়ে ফেলবে, আমাদের ঝামেলা মুক্ত। তবে মরবার আগে, ফালাইবার আগে তারে জিজ্ঞেস করবা সে আমাকে মানে কি মানে না। আব্দুল্লাহ রে জাহাজের উপর থেকে যখন সাগরের মধ্যখানে ফালাইয়া দেওয়া হবে, তখন আব্দুল্লাহকে আল্লাহ সাহায্য চাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। এমন সাহায্য আসলো, পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, পানির উপরে আল্লাহ পাক মখমলের বিছানা বিছায় দিলেন। আব্দুল্লাহ পড়লো, এক জাররা পরিমাণ পানি তার গায়ে লাগে না। মখমলের বিছানা, মখমলের চাদর, আবার লাল গালিচা বিছায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বাদশার দরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। আব্দুল্লাহ নিরাপদে যায়, আর ওই জাহাজের উপর দিকে তাকায় কয় মালিক তুমি ওদেরকে ধরো। বলা মাত্রই সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। জাহাজটা অল্প সময়ের ভিতরে পানিতে ডুবে গেল। সবগুলি সৈন্য যারা গেছিল আব্দুল্লাহরে ডুবায়া মারতো, ওই সবগুলির আল্লাহ পাক ডুবায়া মারলেন। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ আবারও বাদশার দরবারে চইলে আসছে, আইসা কালেমার দাওয়াত দেয়। আব্দুল্লাহ রে তুই এখনো বুঝি মরলি না? কয় অসম্ভব, রাখি আল্লাহ মারে কে? কয় তাহলে কি করব? মন্ত্রীরা পরামর্শ দাও। মন্ত্রীরা কয় ওরে আগুনে পুরাইতে হবে। আব্দুল্লাহ কয় আমার আগুনের ভয় দেখায় না রে মন্ত্রী, এ জালিম আগুনের ভয় দেখায় না, কারণ আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি, আগুনের ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশাহ ইউসুফ জুনওয়াজ কয় তাহলে আব্দুল্লাহ তোরে কেমনে মারমু? ক তোরে তো কোনোভাবেই মারতে পারি না, আগুনের ভয় পাস না, তাহলে মারমু কেমনে? আব্দুল্লাহ তামির তখন বলতেছে বাদশাহ আমাকে তুমি মারতেই হবে, তাহলে মারতেই হবে বুঝি? বলে হ। এইদিকে আব্দুল্লাহ যে একের পর এক পাহাড় থেকে পরিরাও বাইচা গেল, সাগরের মধ্যে ফালানোর পরও বেঁচে গেল। একে একে ইয়ামেনের মধ্যেই খবর রটতে 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 মানুষজন একটার পর আরেকটা ঘটনা দেখতে দেখতে মুসলমান হইতে হইতে 50 ভাগ মানুষ মুসলমান হয়ে গেল। ইয়ামেনে কেমন করে ইসলাম আসছে? এর আগে ইয়ামেনের মানুষ মূর্তি পূজারী ছিল। এই আব্দুল্লাহ তামের ইয়ামেনকে একটা ইসলামী রাষ্ট্র পরিণত করার পিছনে আল্লাহ তার এই গোলামকে একটা উসিলা বানিয়ে রাখছেন। আমার ভাইয়েরা, এখন বাদশাহ কয় ঠিক আছে তোরে কেমনে মারমু কো? আব্দুল্লাহ কয় আমারে মারবার একটাই পথ শুধু আছে, সেই পথটা হলো নির্দিষ্ট একটা তারিখ করো আর ময়দানে আমারে হাজির করো, আর হাজারো মানুষ, এলাকার ইয়ামেনের যত মানুষ তাদেরকে দাওয়াত দাও যে আজকে আব্দুল্লাহরে হত্যা করা হবে। আমারে এক জায়গায় দাঁড় করাও, একটা তীর হাতে নিবা, নিয়া তীরটা তোমার ভগবানের নামে আর সগবানের নামে মারলে কোনো লাভ হবে না। আমি যেভাবে বলি ওইভাবে তীরটা যদি মারতে পারো তাহলে আমার মরণ হবে, এর আগে তুমি মারতে পারবা না। কয় কি? কয় কারণ হলো হায়াত মৌত কোনো ভগবানের হাতে নয়, হায়াত মৌত তোমার মতো জালেম বাদশার হাতেও নয়, হায়াত আর মৌত হলেন আমার আল্লাহর হাতে, তিনি হায়াত দেন, তিনি মৌত দেন। অতএব তীরটা মারার সময় আমার আল্লাহর নামে মারবা। বিসমিল্লাহি বিরব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি বিরব্বি হাদাল গোলাম, এইভাবে কয়া তীরটা মারবা, তাহলে এই তীর আমার গায়ে লাগা মাত্রই আমার ইন্তেকাল হয়ে যাবে। হাজারো লক্ষ মানুষের উপস্থিতি হয়ে গেল। ইয়ামেনের অর্ধেক মানুষ এমনিতেই মুসলমান, বাকি অর্ধেক এখনো রয়েছে, হয় নাই। এরাও দেখতে আসলো। কয় দেখি উপস্থিত জনতার ভিতরে আব্দুল্লাহ একটা ভাষণ দিল। আব্দুল্লাহ কয় শোনো,
ইয়ামেনের জনগণ বাদশা আমাকে কতভাবে চেষ্টা করলো, হত্যা করার জন্য পারে না, কোনোভাবেই আমাকে মারতে পারে না। এখন আমি নিজেই বলেছি আমাকে যদি মারতে হয় তাহলে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যেই রবকে রব মানি সেই রবের নামে তীর মারো। এই তীর যদি আমার গায়ে লাগে তাহলে আমার মৃত্যু হবে, নতুবা বিকল্প কোনো ব্যবস্থা নাই আমাকে হত্যা করার। আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী, আমি চলে যাব, কিন্তু আমি চাই আমি এক আব্দুল্লাহ চলে গেলে হাজারো আব্দুল্লাহ যেন ঘরে ঘরে জন্ম হোক। বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম কয়ে তীর মারলো। এই তীরটা আব্দুল্লাহর কপালের মধ্যে লাগলো, লাগা মাত্রই সাথে সাথে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল, বিদায় নিল, শহীদ হয়ে গেল। এই দৃশ্য দেখা মাত্রই উপস্থিত আরো যে 50 ভাগ মানুষ তারা এখনো বাকি আছিল, কালেমা পড়ে নাই, এরাও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। अंदाज बया गरचे बहुत शौक नहीं है, अंदाज बया गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात, या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। ओ मजहब मुर्दान खुदा गाहो खुदा माज, ए मजहब मुल्लाओ जमादात व नबातात, ए मजहब मुल्लाओ जमादात व नबातात। বাদশা এবার কয় কিরে মন্ত্রীরা এখন কি হইল? আব্দুল্লাহরে মাইরা লাভ হইল না লস হইল? এখন তো দেখা যায় ইয়ামেনের সব মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেছে, এখন কি করবা? মন্ত্রীরা কয় আপনি 60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ একটা বিশাল 60 হাত গভীর একটা বিশাল গর্ত বানান, আর এই গর্তের মাঝে একজন একজন করে দইরা আনমু, জনগণ আইনে কুমু আপনারে খোদা সেজদা দিত, যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় ধাক্কা দিয়ে এই আগুনের অগ্নিকুণ্ডে ফালাইয়া দিব। বাদশা মন্ত্রী পরিষদ সব আগুনের পাড়ের মধ্যে সিংহাসন লইয়া বইছে, আর জনগণ ধইরা আনে, আইনা কয় বাদশারে সেজদা কর, যদি সেজদা করে তো ভালো সারে, আর যদি সেজদা না করে তাহলে ধাক্কা দিয়ে আগুনে ফালাইয়া দেয়। মন্ত্রীরা কয় কোনো চিন্তা করবেন না, জনগণ আমাদের সাথে থাকলে থাক, না থাকলে নাই, আমাদের বাহিনীর কোনো অভাব নাই, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী সব বাহিনী আমাদের আছে, জনগণ থাকলে থাক, না থাকলে নাই, আর থাকবে না কেন, পিটায়া সব একদম একদম এক দাঁড় করে ফেলবো, সাইজ করে ফেলবো, আর যদি তাও না মানে আগুনে পুড়ে মারবো। এই হলো জালেমদের জুলুমের নমুনা। বাদশাহ যখন এইভাবে ঘোষণা দিয়ে দিছে, একজন একজন করে আনে আর একজন একজন করে আগুনে ফালায়। আল্লাহ এই কথাই পবিত্র কোরআনের সূরা বুরুজে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন ইমানদারদেরকে যে শাস্তিটা দিয়েছিল এর একটাই শুধু অপরাধ, তাদের একটাই অপরাধ, তারা ইমানদার, তারা মুমিন, একটাই তাদের অপরাধ, তারা মুমিন, তারা ইমানদার, তারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, এটাই শুধু তাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ 4টা কসম খেয়ে বলে, ওই যে গর্তের কিনারার মধ্যে যেই মানুষগুলা বসা ছিল, গর্ত খননকারীরা, এরা ধ্বংস হোক, ধ্বংস হোক। কুতিলাল কুতিলাল ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তামসা দেখতেছিল যারা, আগুনের কিনারার বৈশা বৈশা যারা তামসা দেখতেছিল, ইমানদারকে আগুনে ফালায়,
আর ওরা বসে বসে তামসা দেখে এরা সব ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই উল্লেখ করেছেন। একজন ছয় মাসের বাচ্চা নিয়ে মহিলাটাকে হাজির করা হলো। মহিলাকে ডাক দিয়া কইতেছে, মহিলা রে তুই খোদা ক বাদশারে সেজদা করো, অসম্ভব কয় অসম্ভব, অসম্ভব কয় নাইলে কিন্তু আগুনে ফালায় দিব। মহিলা কয় আগুনে ফালায় কোনো লাভ নাই, কোনো অসুবিধা নাই, তবু ইমান দেব না। কয় বাচ্চাটারে কিন্তু আগুনে ফালায় দিব। মহিলা কয় বাচ্চার ভয় দেখাও না, আমরা বিবি হাজেরার উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ সন্তান কুরবানি দিয়ে তারা অভ্যস্ত, অতএব সন্তানের ভয় দেখা লাভ নাই। টান দেয়া বাচ্চাটারে আগুনে ফালায় দিল। 6 মাসের দুধের বাচ্চা আগুনে পইরা সে বাসন দিল। বাসনটা ছিল এমন আগুন। ও মা, তুমি দেখতেছো এটা আগুন, বাস্তবে এটা আগুন নয়। আল্লাহ এই আগুনটারে ফুলের বাগান বানায়া দিছে ইব্রাহিম খলিলুল্লাহর মতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে আগুনকে আল্লাহ বা ফুলের মালা বানাইছিলেন, এরম বানায় দিছে। মা তুমি কোনো ভয় পেও না। এই ভাষণটা দিল আর মারও আগুনে ফালাইয়া দিল। ভাইরা বন্ধুরা, সমস্ত মানুষজন উপস্থিত, ছোট্ট এই বাচ্চাটার দুধের বাচ্চার এই ভাষণটা তারা শুনতে পেয়েছিল। এরপরে আল্লাহ পাক কয় অনেক হইছে, এখন আর না, এরে আগুন তোরে আমি আল্লাহ আদেশ দিলাম, জালেমগুলিরে ধর। আগুন নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠে গেল। উপরে ওইটা মন্ত্রী পরিষদ যা ছিল সবের গায়ে আগুন ধরলো, চাপ দিয়া ধরলো আগুন। আর বাদশাহ ইউসুফ জুনাওয়াজের পিছনে পিছনে একটা আগুন দৌড়াইতে লাগলো। বাদশাহ চোখের সামনে দেখতেছে তার অমুক মন্ত্রী জ্বলতেছে, অমুক মন্ত্রী জ্বলতেছে, অমুক জ্বলতেছে। আর সে তখন দরবারের দিকে দৌড়াইতেছে, পিছন দিকে একটা আগুন তারে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে রাজ দরবারের ভিতরে নিয়ে ঢুকাই দিছে জালেমকে। পিছনে পিঠ লেগে গেছে দেয়ালে, এখন আর লড়তে পারে না, চড়তে পারে না। বাদশাহ যখন পিছনে আর যাইতে পারে না, আগুনটা তার পাশে যাইয়েই তারে ঝাঁপ দিয়ে ধরলো। কোনো কোনো রাওয়ায়াতে এসেছে সে দৌড়তে দৌড়তে সাগরে চলে গেল। আবার কোনো রাওয়ায়াতে এসেছে জালেম বুখতে নসর বাদশার মাধ্যমে আল্লাহ এই জালেমকে আল্লাহ খতম করলেন। আগুনে পুরাইয়া পুরা দরবার আল্লাহ খতম করলেন। অতএব জালেমের জুলুমের শেষ আসেনি না নাই? পরিণাম ভালো নয়, সব জুলুমেরই শেষ আছে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বহুত বড় এক অগ্নি পরীক্ষার ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে সূরা বুরুজের মধ্যে উল্লেখ করে তার হাবিব এবং গোটা মুমিন জাতিকে আল্লাহ মেসেজ দিলেন, যারাই ঈমান এনেছো মনে কইরো না যে তুমি ঈমান আনার দ্বারাই তুমি জান্নাতি হয়ে গেছো। যতজনে দৌলতে ঈমান আনছো, ঈমান পাইছো, এই ঈমানের পরীক্ষা কম বেশি তোমার জীবনে আসবে। এই ঈমানের পরীক্ষা কম বেশি আসবে। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত কঠিন হবে। কারো পরীক্ষা জীবনে হবে একবার, কারো পরীক্ষা জীবনে হবে বহুবার। অতএব পরীক্ষার মাধ্যমে ঈমানের স্তর, ঈমানের মর্যাদা, ঈমানের মাকাম আল্লাহ পাক ঈমানকে মজবুত করবে আর তার জান্নাতে মাকাম আর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। অতএব ভাইয়েরা, আমরাও যারা ঈমানদার মুমিন, আমাদের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে ছোট বড় ঈমানের পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। সর্বদা আমরা পরীক্ষার মধ্যে মজবুত থাকব, আল্লাহর উপরে ইয়াকিন আর ভরসা রাখব, সর্বদা আল্লাহর সাহায্য চাইব। যে মানুষটা আল্লাহর হুকুমের উপর মজবুত থাকবে, আল্লাহর গাইবি মদদ আর সাহায্য তার সাথেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার এবং নিজের ঈমান আমলকে মজবুত রাখার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।